ঝিনাইদহ কালীগঞ্জে আকবর ভয়েস, যার কণ্ঠ শুনে সবাই সুপরিচিত, সে আকবর ভয়েসের ছেলেই কিন্তু দুই পা কেটে, মানে ট্রেন লাইনে পরে দুই পা কেটে পড়ে গিয়েছে। একদম মানে ভয়াবহ অবস্থা যেটাকে বলা হয়, ঠিক সেই অবস্থা আসলে দেখানোর মতো কোনো অবস্থা কিন্তু নাই। সেই আকবর ভয়েস যে ছেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়তো বা এখান থেকে ছেলে কালীগঞ্জের স্বনামধন্য রেকর্ডিং প্রতিষ্ঠান আকবর ভয়েসের ওই প্রতিষ্ঠাতা এবং আকবর ভয়েস যিনি মালিক, ওনার সন্তান, উনি সম্ভবত সুইসাইড করতে রেললাইনের পাতে পা দেয়, দুই পা রেললাইনের পাতে দেয় এবং তারপর তার দুই পা কেটে পড়ে গেছে। ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আপনাদেরকে দুই পা দেখানো সম্ভব হচ্ছে না, তবে তার অবস্থা খুবই খারাপ। দুই পাই কেটে পড়ে গেছে, তার পা কোনো রকমই দেখানো সম্ভব না। কালীগঞ্জের একটি সুনামধন্য প্রতিষ্ঠান আকবর ভয়েস, তার সন্তান আজকে বাসা থেকে রাগারাগি করে সুইসাইড করার জন্য বের হয় এবং তারপর রেলওয়ে স্টেশনে দুই পা সব পরিচিত লোক ভাই। ভাই রিয়াদ ভাই, কারণে তার পা দেখানো সম্ভব না, তার পা নাই। আসলে ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর অবস্থা। তার দুই পা নাই, এখন দুই পা কেটে পড়ে গেছে, তার অবস্থা খুবই খারাপ। দেখছেন, তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। কালীগঞ্জের যে আকবর ভয়েস ভয়েসের ঝিনাইদহ কালীগঞ্জের যে আকবর ভয়েস একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং কালীগঞ্জের গ্রামে অঞ্চলে সব জায়গায় যে মাইকিংটা আপনারা শুনে থাকেন, সেই আকবর ভয়েসের ছেলে বাড়িতে আজকে রাগবাগ করে বের হয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে কিন্তু উনি রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু উনি দুই পা কেটে পড়ে যায় এবং কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন রয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখান থেকে হয়তো বা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা যশোরে পাঠানো হতে পারে। কিন্তু তার অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা, দুইটা পা কেটে পড়ে গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দুইটি পারই। ঘটনাটি ঘটে ঝিনাইদহ কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে কিন্তু আমরা দেখাতে সক্ষম হচ্ছি না। তার পা দুইটা কিন্তু আসলে নেই, দুইটি পার অবস্থা কিন্তু ভয়ঙ্কর অবস্থা। দুইটি পা নেই, দুইটি পা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু নামাচ্ছে, পা কিন্তু নাই, পা নাই, তার পাই। উনি হচ্ছে সে আকবর ভয়েসের ছেলে, যদি আমরা তাকে দেখায়, এই সেই আকবর ভয়েসের ছেলে। আকবর ভয়েসের ছেলে, সন্ধ্যা সিনেমাতে আকবর ভয়েস দেয়। আকবর ভাই আমরা কিন্তু ফেসবুক রেস্ট্রিকশনের কারণেই কিন্তু আমরা দেখাইতে পারছি না তার অবস্থা কতটা ভয়াবহ। উনি আত্মহত্যার জন্য কিন্তু ঝাঁপ দিয়েছিল
সেখান থেকে ফায়ার সার্ভিসের যে রেস্কিউ টিম আছে তারা দ্রুত সময়ের মধ্যে কিন্তু ওইখান থেকে উদ্ধার করেই কিন্তু এখনও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে। এখানে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হ্যাঁ, বলো কি দেখলে কি জানলে? আমি যতটুকু আমার কাছে একটা ফোন আসছে যে কাশীপুর রেলগেট থেকে স্টেশন মুখো যাইতে যে একটা অজ্ঞাতনামা এক ছেলে রেলে কাটা পড়েছে, কিন্তু পরবর্তীতে তিনি বলছে তাকে কোথায় না কোথায় দেখেছি, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম তিনি সুনাম ধন্য যে রেকর্ডিং আকবর ভয়েজের ছেলে ফরিদ তার নাম। তার অবস্থা পায়ের দুইটা অবস্থায় খুবই গুরুতর, পড়ে গেছে, হ্যাঁ, মানে তিনি আত্মহত্যার উদ্দেশ্যেই এই জিনিসটা করছে বলে মানে ওখানে যে প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদেরকে বলল উনি ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, ওইখানকার মানুষ। আমরা কিন্তু সাদিকুরের কাছ থেকে যেটা জানতে পারলাম তাকে কিন্তু লাভ দিয়েছিল এমনটাই জানতে পারলাম। এরপরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তার দুই পাই কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা ফেসবুক রেস্ট্রিকশন নিয়েন না ওখানে গুরুতর কালীগঞ্জের সেই সন্তান প্রতিষ্ঠান আকবর ভয়েস, তার ছেলে বাড়িতে গন্ডগোল করে কিন্তু রেল লাইনের ছিল, যাদের সামনে কিন্তু এই ঘটনা ঘটে তারাই জানায়, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে দুইটি পা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেসবুক রেস্ট্রিকশনের কারণেই কিন্তু আমাদের দেখানো সম্ভব হচ্ছে না। আসলে একটা মন কখন জিজ্ঞেস করেন তাকে যে লিখেছে। কালীগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান আকবর ভয়েজের প্রতিষ্ঠাতা আকবর তথা ছেলে আজকে দুপুরে বাসা থেকে বের হয়, স্টেশনে তো ঝাঁপ দিচ্ছিল। কালীগঞ্জের আকবর ভয়েজের সন্তান, কালীগঞ্জের সর্বপরিচিত আকবর ভয়েজের আকবর তথা তার সন্তান, সে আছে ওটা থেকে বের হয় সুইসাইড করার জন্য। তারপরে তার পার্টি জেলায় দাঁড়িয়ে যায়, লাভ হয়ে যাচ্ছে। দেখছেন আকবর চাচার সন্তান, কালীগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান আকবর ভয়েস আকবর চাচার সন্তান। সে আত্মহত্যা করার জন্য তার দুইটি পা রেললাইনে পড়ে দেয় এবং তারপরে তার পা দুটি কেটে পড়ে গেছে। তার পা দেখানো সম্ভব না, একটু চেষ্টা করি আমরা। তার দুই পা নাই, পা কেটে পড়ে গেছে। তাকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী সদস্যরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। তার অবস্থা খুবই খারাপ। পানি খাবেন? একটু পানি নেই দিন, পানি দেওয়া যাবে ডাক্তার কাছে শুয়ে আর আব্বাস চাচা কি জানে খবর? করে তাহলে ভালো হতো না, ওনার সামনে বললে আর অন্য যদি আবার ভিতরে ঠিক আছে। কয়টার দিকে ঘটনা? ঘটনার সাথে সাথে নিয়ে চলে এখনই ঘটনা অলমোস্ট 6:30 10-15 মিনিটের ঘটনা, 20 মিনিট ঘটেছে। এখন তো সাগরতলী ছাড়া তো পানি হবে, একটু পানি দেন। দেখছেন এর আগেও চেষ্টা করেছে। নিয়ে আসতে গিয়েছে, নিয়ে আসতে গিয়েছে। আকবর ভয় আছে না? হ্যালো, আকবর ভয় আছে না? কালীগঞ্জের সুনামধন্য এবং সর্বপরিচিত আকবর চাচার সন্তান তিনি। আজকে বাসা থেকে তিনি বের হয়। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে কিন্তু আমরা পা দেখাতে পারছি না, থেকে পড়ে গেছে, তার পা দেখানো সম্ভব হয়ে গিয়েছে। আর অবস্থা খুবই খারাপ। কালীগঞ্জের সুনামধন্য এবং পরিচিত আকবর ভয়েজের আকবর চাচার সন্তান তিনি। আজকে বাসা থেকে জ্ঞান করে তিনি বের হন এবং তারপর আত্মহননের জন্য তার পা রেললাইনের উপরে রাখেন।
এই বাবু কি জানিয়েছেন কোন রকম গলা বোঝানোর জন্য যতটুকু থাকার না পারিবারিক কোনো কিন্তু সে আত্মহত্যা রেফার করতে হবে এখানে তো রক্ত ঈশান আজকে সকালে বাসা থেকে বের হয় আত্মহননের জন্য তার দেখছেন তার দুই পায়ে কেটে পড়ে গেছে ট্রেনের চাকা তুলে পড়ে তার দুই পায়ে একদম কেটে গেছে তার অবস্থা খুবই খারাপ রাখা হয়েছে তার পরিবারের কোনো মানুষ এখন এখানে উপস্থিত হয়নি তার পরিবারের খবর দেওয়া হয়েছে তারা আসবেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তার দুই পা সম্পূর্ণ কেটে পড়ে গেছে মরণ